KTV Originals। নমস্কার, কেটিভি মিনিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পণ। কেমন আছেন আপনারা? বিভিন্ন রকমভাবে তো আপনাদের সাইবার ক্রাইম নিয়ে অনেক এপিসোড করলাম, ইনফরমেশন দিলাম। কেমন লাগছে অবশ্যই আপনাদের কাছ থেকে প্রচুর ফিডব্যাক পাচ্ছি। তবে একটা ফিডব্যাক খুব ভালো লেগেছে, মানে একদম ক্রাইম থেকে বেরিয়ে একেবারে অন্য রকম একটা বিষয়, মানে একদম নিজেদের দেশের বিষয়। দেশ মানে হচ্ছে দয়কার তালবস্যা। আমার উচ্চারণ যদি ভুল হয়ে থাকে, দয় বয় একার মধ্যেন্যস্য নয় কিন্তু, অর্থাৎ কারণ এই কথাটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে যে টপিকটা আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা ভীষণ ইন্টারেস্টিং টপিক। সেটা কি? সেটা হচ্ছে ওপার বাংলার সঙ্গে এপার বাংলার একটা বিষয়, এবং সেটা হচ্ছে পদ্মা নিয়ে। সেটা কেন এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি যদি একটু খোঁজ খবর নেন বা খবরের চ্যানেলের দিকে বা ওয়েবসাইটে আমাদের চোখ বোলান, তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশের এখন কি অবস্থা। বাংলাদেশে এখন যেটা অবস্থা সেটা হচ্ছে খুব একটা অস্থির পরিস্থিতি চলছে। কেন? কারণ হাসিনা সরকারের পতনের পর, হাসিনা দেশ ছাড়ার পর সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, যার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কিন্তু ক্রমশই সেই দেশে অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে। নতুন একটা দলও তৈরি হয়েছে। কারা তৈরি করেছে? কারণ যে ছাত্র আন্দোলন যারা করেছিল তারাই কিন্তু নতুন করে রাজনীতিতে প্রবেশ করেছে, এবং তারাই নতুন দল তৈরি করেছে বাংলাদেশে। আর বাংলাদেশে এখনও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চলছে। 6 মাস অতিক্রান্ত, এখনও ইলেকশন হয়নি। ইলেকশন কবে হবে কেউ জানে না। সেই জন্য যত দ্রুত সম্ভব বাংলাদেশে ইলেকশন করা যায় তার জন্য সেনাপ্রধান জানিয়েছেন। তার জন্য নতুন দলও তৈরি হয়েছে। সেই নতুন দল যদি ক্ষমতায় আসে তাহলে অবাক হবার মতো থাকবে না, ইতিহাস তৈরি হবে। কারণ যে দল তৈরি করা হয়েছে তার আহ্বায়ক, এখন যারা অন্তর্বর্তী সরকার আছেন, অন্যতম উপদেষ্টা কিন্তু তার আহ্বায়ক হয়েছে। এটা রাজনীতির কোনো শো নয়, তাই আরও বিস্তারিত বলছি না। কেটিভি মিনি মানে হচ্ছে আপনাদেরকে সজাগ করা, আরও ইনফরমেটিভ করে তোলা। আজকের যে এপিসোডটা সেটা পুরোপুরি একটা ইনফরমেশন, যেটা নিয়ে প্রবল বাক বিতণ্ডা, জল্পনা, দুই দেশের মানুষের মধ্যে সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ, এক কথায় বলা যেতে পারে। তো সেইটার আজকে একটা ক্লিয়ার চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো। এবং আর একটা কথাও জানিয়ে রাখি, ভারত যেটা বলেছে সেটাই মেনে নিয়েছে বাংলাদেশ। কি সেই বিষয়? সেটা হচ্ছে পদ্মার জল কেন কমে যাচ্ছে। বাংলাদেশিদের প্রচুর অভিযোগ ছিল যে ভারত জল ছাড়ছে না, সেই কারণে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে। ভারত বারবারই বলেছে এই বিষয়টা কিন্তু প্রাকৃতিক বিষয়, এখানে ভারতের কোনো হাত নেই। হ্যাঁ, এই কথাটাই মেনে নিয়েছে বাংলাদেশ থেকে আসা এক প্রতিনিধি দল। ভারতে তারা এসেছিলেন, প্রথমে আসার পর তারা মালদাতেও গিয়েছিলেন। সেখানে গিয়ে পুরোপুরিভাবে চিত্রটা পরিষ্কার হয়েছে, অর্থাৎ এই যে বাংলাদেশের দোষারোপের খেলা সেটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, একদমই তাই। এই পদ্মার জল নিয়েই অনেক জল গড়িয়ে গেছে, এপাশ থেকে ওপাশ, এক দেশ থেকে অন্য দেশ, এক বাংলা থেকে অন্য বাংলায়। কিন্তু সেই বিষয়ে ভারত যা বলেছিল সেই বিষয়ে মানতে বাধ্য হয়েছে, এক কথায় বলা যেতে পারে, বাংলাদেশ। কারণ তারা নিজের চোখে দেখে গিয়েছে। তাহলে আর ভনিতা না করে এক্স্যাক্ট যা হয়েছে আপনাদের সামনে দেখিয়ে দিই। কি হয়েছে এক্স্যাক্ট একবার দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে কি অভিযোগ প্রথমে ছিল সেটা দেখে নিই। কারণ এই পদ্মার জল নিয়ে প্রচুর অভিযোগ ছিল। কি অভিযোগ? বিভিন্ন সময় গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি নিয়ে প্রশ্ন তুলে বাংলাদেশ অভিযোগ করে এসেছে যে তারা শুখা মরশুমে ফারাক্কা বাঁধ থেকে পর্যাপ্ত জল পায় না। এই অভিযোগ অনন্তকাল ধরে চলে আসছে, এবং সেই অভিযোগটা যে ঠিক নয়, ভারত যেটা বলেছিল সেটা ঠিক, সেটাই প্রমাণিত হয়েছে। সেই প্রসেসটা কি সেটাই আপনাদের দেখাবো। দ্বিতীয় পয়েন্ট কি? ভারতের তরফ থেকে বারবার দাবি করা হয়েছিল জলপ্রবাহের স্বাভাবিক ওঠানামার কারণেই জলের পরিমাণ কম বেশি হয়ে থাকে, অর্থাৎ প্রাকৃতিক নিয়মে এই জল কম এবং বেশি হয়ে থাকে। সেটা কোনোভাবেই বাংলাদেশ মানতে চাইছিল না। সেই কারণে ভারতের সেই দাবিকেই কার্যত এবার মানতে বাধ্য হয়েছে
ইন্দো বাংলাদেশ জয়েন্ট রিভার কমিশনের বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন তিনি জানিয়েছেন, তিনি কি জানিয়েছেন জানাবো সব বিষয় জানাবো। তবে তার আগে একটু ইতিহাসটা খুঁজে নেওয়া যাক, বা ইতিহাসে কী ছিল সেটা দেখে নেওয়া যাক। গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তিটা কি এক্স্যাক্টলি? 1996 সালে এটা হয়েছিল এবং আজ থেকে প্রায় 29 বছর আগে। সেটা কি একবার দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে যে 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর ফলে দুই দেশ গঙ্গার জল ভাগ করে নেওয়ার একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করে। চুক্তির মেয়াদ ছিল 30 বছর, অর্থাৎ 2026 সালে এটি শেষ হবে। আর 1 বছর বাকি। তার আগে এই যে বহুদিন ধরে অভিযোগ, সেই অভিযোগ কার্যত খণ্ডন হয়ে গিয়েছে এবং ভারত যে দাবি করছিল সেই দাবিকে মান্যতা দিয়েছে বাংলাদেশ। পরের স্লাইডে দেখে নেওয়া যাক। আগামী বছর চুক্তির 30 বছর পূর্তি উপলক্ষে নতুন করে কিছু পর্যালোচনা ও সংশোধন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী উভয় দেশ গঙ্গার জলের প্রবাহ ও বন্টন নিয়ে নিয়মিত বৈঠক করে। আর বৈঠকের পরে কি সিদ্ধান্ত হয় তারপর দেখে নিই একবার। কারণ শেখ হাসিনা সরকার, যেটা প্রথমেই বলছিলাম, পুরো বিষয়টা কিন্তু ঘেটে গিয়েছে এবং যা যা হবার কথা ছিল, যা যা অভিযোগ ছিল, পুরোটাই কিন্তু যেন ওলট পালট হয়ে গিয়েছে। এখন যে পরিস্থিতি সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের প্রতিনিধি দল বাংলায় এসেছিল। এই প্রথম হাসিনা সরকারের পতনের পর বাংলায় আসে বাংলাদেশের প্রতিনিধি দল। সেই দল ফারাক্কাতেও গিয়েছিল। সেই দলের বাংলাদেশি নদী বিশেষজ্ঞরাও ব্যারেজ পরিদর্শন করেছেন। গঙ্গা থেকে পদ্মায় প্রবাহিত জলের পরিমাণ এবং অবস্থা খতিয়ে দেখেন তারা। গঙ্গা থেকে জল কি প্রক্রিয়ায় পদ্মায় প্রবাহিত হচ্ছে তাও সরজমিনে পর্যবেক্ষণ করেন তারা। অর্থাৎ তারা যে অভিযোগটা বারবার তুলে আসছিল সেই অভিযোগ আদৌ সত্যি কিনা পরীক্ষা করার জন্য বাংলায় আসে বাংলাদেশের প্রতিনিধি দল। তারা ফারাক্কায় যায়, তাদের এক্সপার্ট যারা রয়েছে, নদী বিশেষজ্ঞ যারা রয়েছে, তারা ব্যারেজ পরিদর্শন করে এবং সমস্ত পরিদর্শন করার পর তারা জানিয়েছে যে ভারত যে কথা বলে আসছিল তাদের অভিযোগের ভিত্তিতে, সে কথাটাই কিন্তু সঠিক। কী কারণে? এবার দেখা যাক। বাঁধ পরিদর্শনের পর মান্যতা যে দিল যে ভারত যা বলছে সেটা সঠিক, তার জন্য আরেকটু ডিটেল বলে দিই। বাঁধ পরিদর্শনের পর ইন্দো বাংলাদেশের জয়েন্ট রিভার কমিশনার বাংলাদেশের প্রতিনিধি দলটির প্রধান বলেন, যার কথা প্রথমে বলছিলাম, তিনি কি বলেছেন, কোট আনকোট, জানুয়ারি মাসে আমাদের জলপ্রবাহ ভালো ছিল, ফেব্রুয়ারিতে কমেছে। জল কমা একটি প্রাকৃতিক বিষয়। ভারত যে দাবি করে আসছিল প্রাকৃতিক কারণে জল কমে যাচ্ছে, এটা ইচ্ছাকৃতভাবে কোনো জল কম দেওয়া হচ্ছে না, সেই দাবিকে মান্যতা দিয়েছেন। কোট আনকোট তিনি বলেছেন, যাবতীয় কাজ জলবন্টন চুক্তি অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে। চুক্তির মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবে বিশেষ কমিটি। কলকাতায় রুটিন বৈঠক হবে। অর্থাৎ 30 বছর পর এই যে আবার নতুন করে চুক্তি, নতুন কি কি অ্যাডিশন হবে, কি কি বাদ যাবে, সেগুলো নিয়ে কলকাতায় বৈঠক হবে। কিন্তু তার আগে যে বিষয়টি, বাংলাদেশের যে এতদিন ধরে অভিযোগ ছিল সেই অভিযোগ কার্যত ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে এবং সেই দাবি ভারত চিরকাল করে এসেছে এবং সেই দাবিকেই এবার মান্যতা দিল বাংলাদেশ। এক কথায় ভারতের একটা বড় জয় পদ্মা নিয়ে, গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি নিয়ে। এবং সেই জলবন্টন চুক্তির জন্য বাংলাদেশের প্রতিনিধিরা ভারতে আসে, বাংলায় আসে, সব কিছু পরিদর্শন করে এবং পরিদর্শন করার পর এই সিদ্ধান্তে তারা আসে যে ভারত যে তাদের অভিযোগ এতদিন ধরে খণ্ডন করে আসছিল এবং এই যে জল কমার বিষয়টা পুরোটাই প্রাকৃতিক, ভারত যে এতদিন ধরে বলে আসছিল সেটাই সঠিক। অর্থাৎ আবারও একটা ভারতের জয়। বাংলাদেশকে এক কথায় হারিয়ে দিল ভারত এবং যেটা এতদিন ধরে বলে আসছিল সেটাই সত্য প্রমাণিত হলো। অর্থাৎ এতদিন ধরে বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়া হচ্ছিল, এই ইনফরমেশানটা কিন্তু আজকের জন্য দারুণ একটা ইনফরমেশান। যিনি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ এই রিকোয়েস্টটি। এবং আবারও বলছি, গঙ্গা পদ্মা জলবন্টন নিয়ে ভারত যা বলতে চেয়েছিল সেটাই আজ সঠিক প্রমাণিত হলো এবং বাংলাদেশ সেটা স্বীকার করতে বাধ্য হলো। এই রকম দু দেশের সম্পর্ক, আন্তর্জাতিক রিলেশন নিয়েও যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই টেক্সট করতে হবে এবং কি কি বিষয়ে আরও ডিটেল জানতে চান সেটা আমাদের মেসেজ করে, ইমেল করে
আমাদের জানাতে পারেন। আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আজকের এপিসোড নিয়ে আরও ভারত বাংলাদেশের মধ্যে যে একটা জল্পনা চলছিল, এই চুক্তিবদ্ধ নিয়ে নানা রকম আলোচনা চলছিল, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ চলছিল, সেটা আশা করি এবার থেকে বন্ধ হবে। কেটিভি মিনি সবসময় সত্যের পক্ষে থাকে, এবং অবশ্যই যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, কোনো বিষয়ে যদি কোনো রকম কনফিউশন থাকে সেটা ক্লিয়ার করার চেষ্টা করে। আজকে এখানেই শেষ করছি এই এপিসোড। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।